নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেখানে মুস্তাফিজ বাতিল হওয়ার পরে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে একটু ঝাঁকানাকা হয়েছে। প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। চলো ভিডিওটা শুরু করব। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাতিল করার পর কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। দেখো, প্রথমে আমি অনেক ভিডিওতেই বলেছিলাম প্লেইং ইলেভেন নিয়ে, যেখানে আমার প্রথমে প্লেইং ইলেভেনে ছিল না কিন্তু মুস্তাফিজ। আমি মাথিসা পাতিরানার সাথে গেছিলাম, বাট মুস্তাফিজ যেরকম করে পারফরমেন্স করছিল, আমি মাথিসা পাতিরানা যেহেতু এখন ক্রিকেট খেলছে না কোনো রকম, তাই মাথিসা পাতিরানাকে সরিয়ে দিতাম। কিছুদিন আগেই ভেবেছিলাম যে মাথিসা পাতিরানাকে সরিয়ে মুস্তাফিজকে দিয়ে প্লেইং ইলেভেনটা শুরু করব, বাট সেটা শুরু করতে না করতেই কিন্তু আমার কাছে খবর এলো মুস্তাফিজ কিন্তু বাতিল হয়ে গিয়েছে, এবং যার জন্য এখন কি প্লেইং ইলেভেন হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। প্লেইং ইলেভেনে তো আমার ওপেনার থাকবে ফিন অ্যালেন, সেটা তো আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। ফিন অ্যালেন আপাতত থাকছে আমার প্লেইং ইলেভেনে। ইভেন ফিন অ্যালেন কেমন পারফরমেন্স করছে রিসেন্ট ম্যাচগুলোতে, সেটাও একটা প্রভাব পড়ছে তার ব্যাটিংয়ে। ফিন অ্যালেনের সাথে আমি স্টার্ট করছি সোজাসুজি। এবারে তোমাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে তোমরা জানিয়ে দিও। তোমাদের কোন প্লেইং ইলেভেন দেখতে তোমরা পছন্দ করো, বা তোমাদের কি মতামত প্লেইং ইলেভেনে কোন কোন প্লেয়ার হতে পারে। কমেন্ট বক্স ফাঁকা পড়ে রয়েছে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও। আমি ফিন অ্যালেনের সাথে যাচ্ছি, এবং ফিন অ্যালেনের সাথে কিন্তু সুনীল নারিনকে রাখছি। সুনীল নারিনকে কেন? দেখো, অনেকেই রাহানের সাথে রাখছে ফিন অ্যালেনকে, বাট আমি সুনীল নারিনকে রাখছি। তার কারণ ফিন অ্যালেন, সুনীল নারিন দুজনেই বিধ্বংসী ব্যাটসম্যান, তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সুনীল নারায়ণ আমরা জানি কিরকম বিধ্বংসী ব্যাটসম্যান, একবার যদি দাঁড়িয়ে যায় এবং 30-35 বল যদি খেলে নেয়, তো সেই 30-35 বলে 70-80 রান করার কিন্তু ক্ষমতা রাখে সুনীল নারিন, এবং যার জন্য আমি সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাচ্ছি ফিন অ্যালেনকে। তো ফিন অ্যালেন সুনীল নারায়ণের জুটিটাও ভালো লাগছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। ইভেন দুদিক থেকেই মার হবে। ভুলবশত যদি তারা 10 ওভার অবধি খেলে দেয়, তাহলে 10 ওভারে 130-40 রান তো ওখান থেকে ঠুকে দেবে। আর তারপরে তো আমাদের কাছে গ্রিন, রিঙ্কু সিং, রামানদীপ সিং তো রয়েছেই, তো সেটা আলাদা বিষয়। ওপেনার থাকছে ফিন অ্যালেন, সুনীল নারায়ণ। 3 নম্বরে আমাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। হ্যাঁ, ক্যাপ্টেন রাহানে হতে চলেছে, বাট একটু শকিং। আমি রাহানেকে বলছিলাম যে ক্যাপ্টেন না বানিয়ে রিঙ্কু সিংকে দিয়ে ট্রাই করতে পারতো, বা রঘুবংশীকে দিয়ে ট্রাই করতে পারতো। তার কারণ রাহানে এখন 2 কি 3টে সিজন খেলবে, খুব জোর হলে এই সিজনটাই লাস্ট হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। বাট এই একটা ক্যাপ্টেন একটা সিজনের জন্য খেলবে এমনটা আমার দরকার নেই। আমার এমন একটা ক্যাপ্টেন লাগবে যে কলকাতা নাইট রাইডার্সের জন্য লং টাইমের জন্য খেলবে, সেরকম একটা ক্যাপ্টেন লাগতো। যার জন্য আমি রঘুবংশী এবং রিঙ্কু সিংকে বলেছিলাম, ইভেন গ্রিনকেও বলেছিলাম যে অস্ট্রেলিয়ান মাইন্ডসেটের একটা ক্যাপ্টেন দরকার। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের থেকে একটুখানি এক্সপিরিয়েন্স নিয়ে আসছে গ্রিন, তো সেক্ষেত্রে গ্রিনকে বানালে হতো। বাট তারা রাহানেকে নিয়েই ক্যাপ্টেন হিসেবে দেখছে, রাহানেই ক্যাপ্টেন হতে পারে, তো আমিও রাহানের সাথেই যাচ্ছি ক্যাপ্টেন। 3 নম্বরে ক্যাপ্টেন রাহানে, 4 নম্বরে রঘুবংশী। 4 নম্বরে আমি রঘুবংশীকে রাখছি। হ্যাঁ, বর্তমানে রঘুবংশীর ফর্মটা অতটা ভালো লাগছে না। রঘুবংশী জায়গায় মানিশ পান্ডে দেখা যেতেই পারে, বাট আমি রঘুবংশীর সাথে যাচ্ছি। তার কারণ আমার এখন একটু ফিউচার প্লেয়ার লাগবে, যে একটু টিমটাকে ঝাঁকানাকা শুরু করতে পারে। ফিউচার টিমটা লাগবে, এবং ফিউচার টিমে কিন্তু রঘুবংশী থাকছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। 5 নম্বরে গ্রিন। 5 নম্বরে আমি ক্যামেরন গ্রিনকে রাখছি। আমি অনেক ভিডিওতেই বলেছি ক্যামেরন গ্রিন 5 নম্বরে ঠিক আছে, মিডিল ওভারে খেলবে, স্পিনার আসবে, স্পিনারদের হাই অ্যাডভান্স করে খেলতে পারবে ক্যামেরন গ্রিন। তো সেক্ষেত্রে আমি 5 নম্বরে গ্রিনকে রাখছি, যে মাঝখানে একটা বিদেশি প্লেয়ার লাগবে যে স্পিনারদের একটুখানি ধোয়া ছুটিয়ে দেয়। তো সেখানে রঘুবংশী রাহানে স্পিন ভালো খেলে, বাট রাহানে রঘুবংশীকে আমি 3-4-এ রেখেছি। হ্যাঁ, এবারে কলকাতা ম্যানেজমেন্ট রাহানেকে দিয়ে চাইলে ওপেনিং করাতে পারে, বাট আমি করাচ্ছি না। রাহানেকে 3, রঘুবংশীকে 4, গ্রিনকে 5। অনেক ইউটিউবাররাই বলেছে গ্রিনকে 3-এ খেলাতে, কেউ বলছে ওপেনিং করাতে। ভালো অপশন, গ্রিন 3-4 দুটোই ভালো, বাট গ্রিন 5-এ কিন্তু খারাপ না, ভালো। স্পিন ভালো খেলে, ইভেন স্পিনকে অ্যাটাক করেও খেলতে পারবে। তো সেক্ষেত্রে 5 নম্বরে গ্রিন। 6 নম্বরে রিঙ্কু সিং। 6 নম্বরে রিঙ্কু সিং আমি আর একটু উপরেও দেখতে পারি, তার কারণ দেখা গেল সুনীল নারায়ণ ওপেনিং করলো না, তো সেক্ষেত্রে রিঙ্কু সিং 5-এ আসতে পারে, কিংবা রিঙ্কু সিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য 4 নম্বরেও আসতে পারে, হতে পারে এটা। রিঙ্কু সিং ফর্মটাও রয়েছে, দারুণ খেলছে এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে। তো সেক্ষেত্রে আমি 6 নম্বরে রিঙ্কু সিংকে রাখছি, এবং রিঙ্কু সিংয়ের সাথে রামানদীপ সিংকে রাখছি 7 নম্বরে। তো এতটুকু তো ব্যাটিং আমার সলিড লাগছে। 8 নম্বরে কে হবে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে 8 নম্বরে কি রোবম্যান পাওয়েল হবে। দেখো, রোবম্যান পাওয়েল হলে তো 4টে বিদেশি হয়েই গেল তোমার। ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ আর রোবম্যান পাওয়েল 4টে বিদেশি হয়ে গেল। সেক্ষেত্রে মাথিসা পাত্রানার জায়গা হচ্ছে না প্রথম একাদশে, ঠিক আছে। তো
সেক্ষেত্রে আমি রোবম্যান পাওয়ারকে রাখছি না, এই জায়গাটা আমি তেজস্বী সিং দাহিয়াকে রাখতে পারি যদি ব্যাটিং স্ট্রং করতে হয়। যেহেতু কলকাতা নাইট রাইডার্সের এবারে ফিনিশিংটা আমার দুর্বল লাগছে, যদিও রিঙ্কু রহমান কেমন করছে তাদের উপর তাদের ফিউচার রয়েছে, তারা যদি ভালো করে তাহলে কলকাতা হিট করবে, আর তারা যদি ফ্লপ যায় তাহলে কলকাতা ফ্লপ যাবে। তো তাই জন্য আমি তেজস্বী সিং দাহিয়াকে রেখেছি। এবারে যদি তোমার এক্সট্রা বোলিং লাগে তাহলে সেক্ষেত্রে অনুকূল রয়, ভাই অনুকূল রয়কেও সরানো যাচ্ছে না, যেভাবে বিজয় হাজারে ট্রফিতে পারফরমেন্স করছে অনুকূল রয়, সেক্ষেত্রে তো ভাই অনুকূল রয়কে রাখতেই হবে। বাট তেজস্বী সিং দাহিয়া যদি এক্সট্রা ব্যাটিং দরকার হয়, যে ব্যাটিং একটু ডেপথ লাগবে, যখন এক্সট্রা ব্যাটিং লাগবে তখন তুমি তেজস্বী সিং দাহিয়াকে ট্রাই করতে পারো, বা তখন তোমার এক্সট্রা ফিনিশিং লাগবে তখন তুমি তেজস্বী সিং দাহিয়াকে ট্রাই করতে পারো। আদারওয়াইজ অনুকূল কিন্তু ভালো চয়েস। ইভেন অনুকূল কিন্তু ইকোনমিক্যাল বলার, যেটা আমার খুবই ভালো লাগে অনুকূলের। বাকি বলাররা মার্কার, অনুকূল কিন্তু লাইন লেন্থে বল করে, ইভেন অনুকূল কিন্তু ইকোনমি ধরে বল করে, যেটা কিন্তু আমার খুবই ভালো লাগে অনুকূলের জন্য। তাই আমি আপাতত 8 নম্বরে অনুকূলকে রাখছি। এবারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, এটা দেখা গেল কলকাতা নাইট রাইডার্স প্রথমে বোলিং করছে, প্রথম একাদশে মাথিসা পাত্রনাকে সুযোগ দিল, তখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা এক্সট্রা ব্যাটসম্যান হিসেবে তেজস্বী সিং দাহিয়াকে খেলাতে পারে। ইভেন যদি প্রথম ব্যাটিং করে তখন তুমি অনুকূলের সাথে যেতে পারো, যে এক্সট্রা আমার বোলিং লাগবে তখন। তো 8 নম্বরে সিচুয়েশন ওয়াইজ তো সেটা আমি কলকাতা ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিচ্ছি। তেজস্বী সিং দাহিয়া না অনুকূল রয়, প্রশ্ন। অনুকূল রয় হতে পারে, তেজস্বী সিং দাহিয়াও হতে পারে, আমি অনুকূলের সাথে যাচ্ছি। তো 8 নম্বর অবধি অনুকূল অবধি পুরো আমি ব্যাট পেয়ে যাচ্ছি। 9 নম্বরে হার্ষিত রানা, 10 নম্বরে ভৈবা পারোরা। ভাই দারুণ, হার্ষিত রানা ভৈবা পারোরার এই কম্বিনেশনটা খুবই ভালো। হ্যাঁ, আর একটা অপশান রয়েছে উমরান মালিকের, যেখানে উমরান মালিকের পেস রয়েছে, ইডেনের পিচে খুব কার্যকর হতে পারে। তো সেক্ষেত্রে ভৈবা পারোরাকে সরাবে? আমার মনে হয় না ভৈবা পারোরাকে সরাবে। প্রথম দিকে সুইং হয় ইডেনের পিছে, যার জন্য কিন্তু ভৈবা পারোরা একাদশে থাকবে। তাই ভৈবা পারোরা কিন্তু একটা ভালো অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবার হার্ষিত রানাকে নিয়ে আলাদা করে কি বলবো, ইন্ডিয়ার হয়ে তিনি কিন্তু আরশদীপ বুমরার সাথে কাজ করছেন, এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। সেক্ষেত্রে হার্ষিত রানা কিন্তু এখন পাকাপোক্ত খেলোয়াড় হয়ে গেছে, তো তাকে নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। তো এখানে হার্ষিত রানা ভৈবা পারোরা ডেডলি কম্বিনেশন, এবং বরুণ চক্রবর্তী, এই যে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ, এই কম্বিনেশনটা আইপিএলের সব থেকে সেরা স্পিন লাইন আপ, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয়, সেক্ষেত্রে দারুণ। লেফট আর্ম অফ স্পিনারও পাচ্ছে অনুকূল রয় হিসেবে। দেখো, আমি ওই জন্যই কিন্তু অনুকূল রয়কে রাখছি, যে অন্যান্য আইপিএল ফ্র্যাঞ্চাইজের দলগুলোতে কিন্তু ডানাতি ব্যাটসম্যান ভরে ভরে রয়েছে, যেখানে সিএসকে দেখতে পারো তুমি, যেখানে দিল্লি ক্যাপিটালসকে দেখতে পারো তুমি, সেখানে কিন্তু অনুকূল রয়কে দিয়ে স্টার্ট করাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো সেক্ষেত্রে আমার প্লেইং 11 হলো ফিন অ্যালেন, সুনীল নারায়ণ, রাহানে, রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, তেজস্বী সিং দাহিয়া বা অনুকূল রয়। এখানে ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিচ্ছি, আমি অনুকূলের সাথে যাচ্ছি। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও। 9 নম্বরে হার্ষিত রানা, 10 নম্বরে ভৈবা পারোরা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই হয়ে গেল প্লেইং 11। এবারে আইপিএল এর নিয়ম অনুসারে আমার একটা ইম্প্যাক্ট প্লেয়ার লাগবে। এখানে কোয়েশ্চেন মার্ক ছিল মাথিসা পাতিরানা নাকি মুস্তাফিজুর রহমান। দেখো ভাই, মাথিসা পাতিরানার সাথে আমি যাচ্ছিলাম, বাট মুস্তাফিজ এই মুহূর্তে যেই বর্তমান ফর্মে রয়েছে, আমি মুস্তাফিজকে কিন্তু পরে ঠিকই দলে নিয়ে আসতাম, মুস্তাফিজকে আমি একাদশের সুযোগ দিতাম। বাট যেহেতু বাতিল করে দেওয়া হলো বাংলাদেশের প্লেয়ারকে, মুস্তাফিজুর রহমানকে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে পাকাপোক্ত হয়ে গেছে মাথিসা পাতিরানা। এবং মুস্তাফিজের জায়গায় এখন কাকে নেবে কলকাতা নাইট রাইডার্স? যদি রাসেলকে নেয় তো সেক্ষেত্রে আমার মনে হয় না ফিন অ্যালেন সুযোগ পাবে। রাসেল যদি চলে আসে তাহলে কিন্তু যেই দুর্বলতাটা ছিল ফিনিশিংয়ে, সেটাও পূর্ণ হয়ে যাচ্ছে। ইভেন রাসেল তোমাকে বলও করে দেবে। আর ওই যেই ফিনিশিং লাইন আপটাকে নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, যেখানে রোবম্যান পাওয়েল জায়গা পাচ্ছে না, সেটা কিন্তু রাসেল জায়গা বানিয়ে নিত এবং মাথিসা পাতিরানার সাথে বলও করে দিতে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের দলটা আরও শক্তভক্ত হতো। তো মুস্তাফিজের জায়গা এখন কাকে নেবে? ব্যাটসম্যান নেবে, বলার নেবে, না অলরাউন্ডার নেবে? সেটা আমি বলবো ম্যানেজমেন্টকে একটু ধৈর্য ধরতে। ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ার ভালো পারফরমেন্স করবে তাকে চট করে তুলে নাও। তার কারণ ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ইন্ডিয়ায় আইপিএল হবে। তো সেক্ষেত্রে সেটা দেখতে পারে ম্যানেজমেন্ট। বাট এখানে অনেক অপশানই রয়েছে। ডুয়ান ইয়ানসান একটা অপশান, যেখানে শ্রীবাল গোস্বামী বলেছিল ডুয়ান ইয়ানসানকে নিতে ম্যানেজমেন্টের কাছে, যেখানে ম্যানেজমেন্ট কিন্তু অনেক এক্স ফর্মার প্লেয়ারদের কথা শোনে। তো সেক্ষেত্রে সেটাও হতে পারে, ডুয়ান ইয়ানসানকে ফিরিয়ে আনতে পারে। আমি একটা অপশান বলেছিলাম মাইকেল ব্রেসওয়েল। এছাড়া ব্যাটিংয়ের দিক থেকে হ্যারি ব্রুক, উইকেট কিপিংয়ের দিক থেকে জেমি স্মিথ, জনি ব্যাস্টো, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের মতো অপশান রয়েছে। এছাড়া বোলিংয়ের দিক থেকে ফাজালাক ফারুকি রয়েছে, নাবিন উল হক রয়েছে, আলজারি জোসেফ রয়েছে, রিচার্ড লিসান রয়েছে, গুস আতকিনসন রয়েছে, জস টাং রয়েছে, অনেকগুলো বলার রয়েছে। শেন অ্যাবট রয়েছে, জাই রিচার্ডসন রয়েছে অস্ট্রেলিয়া থেকে, বেঞ্জামিন ম্যাকডরমেট রয়েছে। তো সেক্ষেত্রে অপশানস অনেকগুলোই রয়েছে। টম কারানের একটা অপশান আমরা ভুলে যাচ্ছি ইংল্যান্ডের। তো সেক্ষেত্রে অপশানস রয়েছে, কিন্তু একটু ধৈর্য,
ধৈর্যের পরীক্ষা। কথা আছে না যে সাবুর কা ফল মিঠা হতা হয়, এখানে একটু সাবার করে নিলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলটা ভালো লাগবে। তো ওভারঅল এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই প্লেইং ইলেভেনের শক্তিশালী দিকটা আমার মনে হচ্ছে ব্যাটিং আর হচ্ছে বলিং। ভাই ব্যাটিং তুমি দেখো ফিন অ্যালেন, ঠিক আছে, ফিন অ্যালেন শুরু করছে, সেখানে টিম সাইফারের অপশান কিন্তু রয়েছে ব্যাকআপ অপশান হিসেবে। টিম সাইফারও কিন্তু আমরা জানি ভাই ভয়ানক ব্যাটসম্যান, আগুন লাগিয়ে দেয় এবং ফাস্ট বোলারদেরকে যেরকম তাগড়া মারে ভাই, সেক্ষেত্রে অন্যান্য বলার ভয় থাকবে একটু ফিন অ্যালেন ব্যাট করলে কিংবা সাইফার ব্যাট করলে। প্রাচীন রবীন্দ্রাও রয়েছে সেখানে সুনীল নারায়ণের ব্যাকআপ হিসেবে, যে সুনীল নারায়ণকে দেখা গেল করতে পারছে না ভালো, বয়স হয়ে গিয়েছে। সুনীল নারায়ণে কিন্তু ব্যাকআপ অ্যাকচুয়ালি হয় না, সুনীল নারায়ণ কিন্তু লেজেন্ড আমাদের কলকাতা নাইট রাইডার্স, সেক্ষেত্রে সুনীল নারায়ণের ব্যাকআপ বলাটা ভুল হবে, বাট প্রাচীন রবীন্দ্রের একটা আদর্শ অপশন রয়েছে। তো ওভারঅল ওপেনিংটা ভালো যাচ্ছে ফিন অ্যালেন, সুনীল নারায়ণ, ইভেন স্পিন খেলার মতো প্লেয়ারও রয়েছে, রাহানে রঘুবংশী, মাঝখানে গ্রিন বিদেশি প্লেয়ার একটা রেখে দিলাম, আবার রিঙ্কু সিং, রমনদীপ সিংয়ের ফিনিশিং পাচ্ছে। ওভারঅল ঠিক আছে, বাট ওই যে ওই কোশ্চেন মার্কটা 8 নম্বরে যেটা ছিল, একটা ভালো ফিনিশার যেটা রাসেল আগের বছর করে এসছে, যে আইপিএল ট্রফিগুলো নিল, সেখানে রাসেলের ভূমিকা নিয়ে আলোচনা করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে রাসেলকে নিয়ে আমি বেশি কথা বলছি না, যদি রাসেলকে ফিরিয়ে আনতে পারে, যদি বিসিসিআই অ্যালাউ করে তাহলে তো ভালোই, তাহলে তো ল্যাটা চুকেই গেল। এবং এই 8 নম্বরে কিন্তু রোবম্যান পাওয়ালের জায়গা হতো যদি ফিনালেন প্রথম দিকে শুরু না করতো। তো এটা এখন একটুখানি কনফিউশন হয়ে গেছে যে 8 নম্বরে কে থাকছে। আমি তেজস্বী সিং দাইয়া আর অনুকূল রয়কে রেখেছি। তো আমার মতানুসারে অনুকূল রয়কে নিয়ে নামতে পারে, অনুকূল রয় এক্সট্রা বলিং তোমাকে দিয়ে দিচ্ছে স্পিন লাইন আপ থেকে, এবং তারপরে তো হার্ষিত রানা, ভৈভব অরোরার ডেডলি কম্বিনেশন রয়েছে, আর বরুণ চক্রবর্তী তো ভাই লেজেন্ড তো রয়েছে, এখন তো ভাই ইন্ডিয়ান সব থেকে সেরা বলার তো বরুণ চক্রবর্তী। তো সেক্ষেত্রে আলাদা করে আর কি বলবো বরুণ চক্রবর্তীকে নিয়ে, পাকাপোক্ত প্লেয়ার হয়ে গেছে। আর ওই 12 নম্বর প্লেয়ারটা মাথিসা পাত্রানা রেখে দিচ্ছে, কিন্তু যদি মাথিসা পাত্রানা এখানে ফ্লপ খায়, কোয়েশ্চেন মার্ক এখানেই। মাথিসা পাত্রানা যদি ভুলবশত ফ্লপ খেয়ে গিয়েছে বা আগের বছরের আইপিএলের মতো খেলছে, কলকাতা কিন্তু চাপে পড়ে যাবে। তার কারণ কিন্তু মুস্তাফিজুর রহমান নেই এবারে, মুস্তাফিজুর রহমান নেই, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কলকাতা নাইট রাইডার্সের লাগবে, যেটা কলকাতা ম্যানেজমেন্টের উপরে হিউজ চাপ রয়েছে মাথায় এখন। তার মানে আমাদের এখন অনেক খেলার উপর নজর রাখতে হবে, কে কোথা থেকে ভালো খেলছে, এই এত পারফরমেন্স করছে, কে কিরকম পারফরমেন্স করছে, সব দিকে নজর রাখতে হবে। তার কারণ আমাদের লাগবে একটা মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ। তো এই হলো প্লেইং ইলেভেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। তার কারণ এরকম নিউজ, এরকম তথ্য শুধু কলকাতা নাইট রাইডার্সের নয়, ভারতীয় দল ক্রিকেটের যাবতীয় তথ্যকে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।